দর্শক আমরা যুক্ত হয়েছি মাতামুহুরী যে নদীর যে মোহনা রয়েছে, মাতামুহুরী নদীর মোহনা থেকে আমরা যুক্ত হয়েছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি লাইভে সংযুক্ত করেছিলাম। আজকে দুপুর ঠিক 1টা নাগাদ মাতামুহুরী নদীতে যে দুর্ঘটনাটি ঘটেছিল, আজকে দুপুর ঠিক 1টা নাগাদ মাতামুহুরী নদীতে 4-5 জন যুবতী মহিলা, তাদের বয়স হয়তো সম্ভবত 17 বছর, 17-18 নাগাদ হবে। তারা গোসল করতে এসে তারা এখানে মাতামুহুরী নদীতে গোসল করতে এসে 3 জন ডুবে যাচ্ছিল। তাদের মধ্যে একজনকে তারা নিজেরাই উদ্ধার করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনের আশঙ্কা কিন্তু বেশ খারাপ হয়ে গিয়েছিল। মাতামুহুরী নদীর ঠিক অপোজিট থেকে আমাদের কিছু বড় ভাইয়েরা গিয়ে তারা 3-4 জন গিয়ে তাদের মধ্যে দুজনের মধ্যে থেকে একজনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। তার অবস্থাও কিন্তু বেশ তেমন ভালো না বলে আমরা জানতে পেরেছি। তিনিও কিন্তু এখন চকরিয়া হসপিটালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও কিন্তু গুরুতর রয়েছেন, কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এখনও পর্যন্ত আমাদের একজন বোনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। দুপুর ঠিক 1টা নাগাদ আমরা 999-এ একটি কল দিয়েছিলাম। ঠিক কল দেওয়ার পরপরই তারা আমাদেরকে অবগত করেছে, তারা সাথে সাথে একটি ফায়ার সার্ভিসের ইউনিট তারা এখানে পাঠিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ফায়ার সার্ভিসের যেই কর্মী যারা ছিল তাদের মধ্য থেকে তারা 3-4 জন নেমে এবং তাদের সাথে এলাকা যারা যুবক ছেলে যারা ছিল তারাও তাদের সাথে 3-4 জন যুক্ত হয়ে তারা উদ্ধার কাজ শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারাও কিন্তু কোনো ফলাফল দেখতে পায়নি, তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এর পরপরই কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে তারা আত্মীয় স্বজন যারা রয়েছেন, তার আত্মীয় স্বজন যারা পরিবারের পক্ষ থেকে তারা চট্টগ্রামের কিছু ডুবুরি দলকে তারা খবর দিয়েছিল। কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু ঠিক 3 ঘন্টা পরে তারা এখানে ঘটনাস্থলে হাজির হয়েছে। এখন তারা ডুবুরি দলের পক্ষ থেকে তারা 2 জন এখানে নদীতে ডুব দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ঠিক এখন তারা নদীর ভিতরে রয়েছে। তারা যে বোনটি ডুবে গিয়েছে তাকে উদ্ধার করার জন্য তারা কিন্তু নদীর ভিতরে গিয়েছে। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের দেশে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে ভবিষ্যতে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আমি গত 5-6 বছর আগে কিন্তু আমাদের এই মাতামুহুরী নদী থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে জেনে আপনারা খুশি হবেন যে আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখন পর্যন্ত তারা ঠিক 1 মিনিটও হয়নি, কিন্তু ডুবুরি দলের যে ইউনিট যেটি ছিল এখন পর্যন্ত তারা ঠিক দুজন নেমে কিন্তু 1 মিনিট হওয়ার পরে কিন্তু তারা আমাদের বোনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা জনতা রয়েছে তারা কিন্তু সব দল নেমেছে, কিন্তু কান্নায় বিজড়িত হচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের স্বজন রয়েছে, তারা কিন্তু অনেক আহাজারি করছিল। এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাও কিন্তু আমরা অনেক খুশি হয়েছি যে আমরা এখানে হাজার মানুষের যে মহড়া হয়েছিল তাদের দোয়া এবং আমাদের সবার দোয়ায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার মাঝে আমাদের বোনকে ফিরিয়ে পেয়েছে আমরা। দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আমার দেশের মানুষ সচেতন হতে পারে। আরেকটু যদি আমি জানিয়ে রাখতে চাই যে গত 5-6 বছর আগে কিন্তু আমাদের এই মাতামুহুরী নদীতে কিছু যুবক ফুটবল খেলার পরে কিন্তু তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তারা 5 জন কিন্তু মৃত্যুবরণ করেছিল। কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে উচিত ছিল যে
আমাদের এরকম যাতে কোনো ঘটনা না ঘটে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের এই ঘটনায় আমরা আবারই ব্যক্ত হয়েছি, আমরা খুব দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা এই দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, আপনারা আপনাদের ছোটো ভাই বোনদেরকে সতর্ক করবেন এবং সবাইকে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন বলে আমি আশা ব্যক্ত করি। অত্যন্ত খুশি এবং উৎসব জনতা অনেক অনেক খুশি হয়েছে যাতে ডুবুরি দল চট্টগ্রাম থেকে যেই ডুবুরির ইউনিটটি এসেছিল তারা কিন্তু ঠিক 1 মিনিটও হয়নি, তারা কিন্তু আমার বোনটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। দর্শক, আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা যখন ঘটনাটি ঠিক দুপুর 1টা নাগাদ সংঘটিত হয়েছিল তখন কিন্তু আমরা প্রশাসনকে অবগত করেছিলাম। তখন তারা তাৎক্ষণিকভাবে একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসেছিল ঘটনাস্থলে, কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হয়নি। ঘটনার ঠিক 2 ঘন্টা পরে চকরিয়া থানা থেকে আমরা পুলিশের একটি টিম দেখতে পেয়েছিলাম। তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন, তারা কিন্তু আইন শৃঙ্খলা যেটি ব্যাপার রয়েছে তারা কিন্তু এটি মহড়া দিয়েছিল এখানে। তারপরে আমি একটি যদি জানিয়ে রাখতে চাই, পরিবারের যারা স্বজন রয়েছেন, যে বোনটি পানিতে ডুবে গিয়েছিল তারা কিন্তু ঘটনার পরেই চট্টগ্রামের ডুবুরিদের সাথে যোগাযোগ করে। তারা ডুবুরিটা ঘটনার ঠিক 3 ঘন্টা হবে, 3 ঘন্টার পরে কিন্তু তারা ঘটনাস্থলে এসে তারা তাৎক্ষণিকভাবে এই ঘটনার পরিদর্শন করার জন্য আমার বোনটিকে উদ্ধার করার জন্য তারা নদীতে ডুবেছিল। ডুবার ঠিক তারা উদ্ধার কার্যক্রম করার ঠিক 1 ঘন্টাও হয়নি, 1 ঘন্টা আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, তারা ডুবুরিরা যখন ডুব দিয়েছিল তাকে উদ্ধার করার জন্য উদ্ধার অভিযানে তারা ঠিক 1 মিনিটই হয়নি, 1 মিনিটের ভিতরে কিন্তু তারা বোনটিকে উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। যদিও বোনটি এখনও আমাদের এই মাঝে নেই, এটি হচ্ছে দুঃখ। যদিও বোনটি আমাদের মাঝে নেই, তিনি পরপারে চলে গিয়েছেন, এটি আমরা নিশ্চিত। যে বোনটিকে আমরা যারা প্রত্যক্ষদর্শীরা যারা উদ্ধার করেছিলাম তার অবস্থা কিন্তু এখন বেশ আশঙ্কাজনক বলে আমরা হসপিটালে যোগাযোগ করেছিলাম। তখন স্বাস্থ্যকর্মী যে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাকে যদি ঠিক 10 মিনিট পরে যদি নিয়ে যেত তার কিন্তু মৃত্যু হয়ে যেত বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত তিনি কিন্তু সুস্থ রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। কিন্তু এখন পর্যন্ত যদি আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, আপনারা বেশি আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার দেশের মানুষ সচেতন হতে পারে এরকম ঘটনা যদি আর কোনো দিন কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যদি সংগঠিত না হয় এরকম ঘটনা। আপনারা সবাই শেয়ার করে দেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। তারা কিন্তু অপেক্ষা করছিল কখন যে আমাদের বোনকে উদ্ধার করবে, তারা এটি দেখার জন্য তারা অপেক্ষা করছিল। ঠিক ডুবুরি দল নামার ঠিক 1 মিনিট পরে কিন্তু তারা আমার বোনটিকে উদ্ধার করেছে। এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, এটি আমরা তাদের কাছে এটি আশা রাখছিলাম। তারা কিন্তু এই কাজটি করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা সবাই দোয়া করব তার পরিবার যাতে সুস্থ থাকে। আমরা আরেকটা বিষয় যদি জানিয়ে রাখতে চাই, যেই বোনটিকে উদ্ধার করেছে যিনি মারা গিয়েছেন নদীতে ডুবে, তিনি পরিবারের একমাত্র মেয়ে ছিলেন। এটি হচ্ছে দুঃখজনক বিষয়। তিনি একমাত্র এবং তার কোনো ভাই বোন নেই বলে আমরা জানতে পেরেছি। তিনি একমাত্র মেয়ে ছিলেন পরিবারের, এটি হচ্ছে দুঃখ। আমরা সবাই দোয়া করব যাতে আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করব, তার পরিবার যেন সুস্থ থাকে, তার জন্য যাতে দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশের যে কোনো প্রান্ত থেকে যদি দেখে থাকেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে দেশের জনগণ সাধারণ জনতা যাতে এরকম ঘটনার শিকার না হয়, এই ঘটনা থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি। আপনারা যারা দেখছেন আপনাদের ছোট ছেলে ভাই বোন যারা রয়েছেন তাদেরকে সতর্কতার সাথে রাখবেন যাতে তারা এরকম কোনো ঘটনার কোনো পরিবারের সন্তান যাতে এরকম ডুবে মারা না যায়। দর্শক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। চকরিয়ার মাতামোহরি ব্রিজের ঠিক
পর্বত থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাফায়েত হোসেন আজাদ। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দর্শক, আবারও যদি আমি জানিয়ে রাখতে চাই, আপনারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছিলেন, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বলে আমি আশা করি।